গুড মর্নিং। রিমার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন সকাল 6:30 বাজে, আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এখন কফির জন্য জল বসিয়ে দিয়েছি। একটু কফি খাবো। ফ্রেশ হয়ে গেছি, বারান্দায় বসে সকালবেলায় কফি খেতে খুবই ভালো লাগে। কফিটা রেডি করে নিই। আবার অনেক দিন পর একটু ব্লগ করছি, ভালো লাগছে বেশ। আর সকালের আলোটা এত ঝলমল করছে যে কী বলবো। গরম গরম তার সঙ্গে কফি, তার একটা আলাদাই মজা। নিজের জন্য নিজেকে সময় দেওয়া। একটু একা একা বসে একটু এখন কফি খাবো। চলুন বারান্দায় যাই, গিয়ে বসে বসে খাবো। এই সময় অনেকগুলো পাখি আসে, কিচিরমিচির করে সব। পায়রা, প্রচুর পায়রা আসে। বাহ, সকাল সকাল একদম ফ্রেশ হয়ে যায়। সামনে একটা পায়রা দেখতে পাচ্ছি, হয়তো তার সঙ্গী বা সাথীকে খুঁজছে। এই যে বসে আছে, আমার মতোই কাউকে খুঁজছে। যাই হোক, ওরা তো ঘুমাচ্ছে এখন, উঠবে যখন উঠবে। আজকে ভাবছি কি ব্রেকফাস্ট বানাবো। আজ রোজ একই রকম ব্রেকফাস্ট খেতে ভালো লাগছে না, আজকে তো অন্যরকম কিছু বানাবো। ভাবছি একটু বিট আছে বাড়িতে অনেকগুলো, বিট দিয়ে কিছু করব। আজকে ভাবছি বিটের অমলেট করি। যাই রান্নাঘরে। এবার বিট, টমেটো, একটু শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভালো করে ডিমটা ফেটিয়ে একটা অমলেট করব। ওটাই আমরা সবাই আজকে খেয়ে নেব। পেঁপে কাটা আছে, পেঁপেটা কেটে রেখেছি, ফ্রিজ থেকে বার করে। ঠান্ডা খেলে আবার গলা ভীষণ ধরে যায়, চট করে ঠান্ডা লেগে যায় আবার গলায়। একটু বাটার দিয়ে দিয়েছি তাওয়াতে, মাখনটা গুলে যাক, তারপরে ডিমটা ফেটিয়ে ছেড়ে দেবো। একটু সকালবেলা বেশ হাওয়া দিচ্ছে দেখছি এখন, ঠান্ডা ঠান্ডা। একেবারে মনে হচ্ছে ঠান্ডাটা এখনও যায়নি। দোল শেষ হলে হয়তো যাবে, কিন্তু আমাদের এখন পাখা চালানো শুরু হয়ে গেছে একদম। এসিটা চালানো হয়নি, কিন্তু পাখা চলছে। বসিয়ে দিয়েছি, অমলেটটা রেডি করে নিই, তারপর ওরা উঠে গেছে, মোটামুটি ব্রেকফাস্ট দিয়ে দেব। আর একটু চিজ কিউব করা ছিল কাটা ছোটো ছোটো করে, ওগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে এই অমলেটের স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যাবে। এই অমলেটটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার সঙ্গে ওদিকে বসিয়ে দিয়েছি একটু ডিটক্স টি। চাটা আমি খাই, খুব ভালো লাগে আমার এই চাটা খেতে, ডিটক্স টিটা। এই যে রেডি হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দিই, ব্যাস। তারপরে আবার কি রান্না হবে না হবে সেইটা নিয়ে নিচে নামবো, তখন দেখা হবে। স্নান টান করে পুজো সেরে আবার নিচের রান্নাঘর। এখন ব্লিঙ্কিট থেকে মেয়ের জন্য চকলেট দিয়ে গেল, মানে ওই আনালো আর কি চকলেটগুলো। ওর নাকি ভীষণ চকলেটের ক্রেভিংস হচ্ছে, তো এইগুলো আনালো। এবার এগুলো রেখে দিয়ে তারপরে যাব স্নানে, স্নান করে পুজো দিয়ে তারপর নিচে নামবো। চলুন, স্নান টান হয়ে গেছে, এবার নিচে যাব রান্না করতে। সিঁড়ি দিয়ে নামি আগে দেখে দেখে, দু একবার তো সিঁড়ি থেকে পড়েছি, ওই জন্য এখন খুব সাবধানে নামতে হয়। সিঁড়ি থেকে পড়েই আমার হাঁটুটা একদম নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে করে নামছি, নেমে রান্নাঘরে ঢুকবো। আজকে বিশেষ কিছু রান্না করব না, টক ডাল করব, আম এনেছি কাঁচা আম, আর একটু চাটনি করব আমের,
আর আজকে লোটে মাছ আছে, লোটে মাছের ঝুড়ো করব, আর একটু কাতলা মাছ ঝাল করব আর কি, কাতলার ঝাল, ব্যাস। বসিয়ে দিয়েছি, এখন ডালটা আগে সেরে নিই, ডালটা করে তারপরে বাকিগুলো সারব। এই গরমকালে আম ডাল খেতে ভীষণ ভালো লাগে, আম ডাল, টক ডাল খুব ভালো লাগে। গরম পড়ে গেছে এখন কলকাতায়, খুব ভালোই গরম পড়ে গেছে। রাত্রিবেলাটা একটু হালকা হালকা একটু ঠান্ডা লাগে, কিন্তু সেরকম ঠান্ডা নয়, কিন্তু আরাম লাগে বেশ। আর এদিকে লোটে মাছের ঝুড়োও বসিয়ে দিয়েছি, লোটে মাছের ঝুড়ো হচ্ছে, চাটনিটা করব। আর কাতলা মাছটা বলেছি আমার যে থাকে কাজের মাসি, ওনাকে বলেছি করে দিতে, ভাত আর ইয়ে সব বসিয়ে দেবে। এখন লোটে মাছটা করে নিই। এই যে এই চাটনিটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে আমের চাটনি খেতে। সারা গরমকাল জুড়েই আমার সারা বছর ওর জন্য গরমকালে চাটনি বানাতেই হয়, খুব ভালোবাসে এই আমের চাটনিটা খেতেও। খাবার বেড়ে দিয়েছি, চলুন এবার ও খেয়ে নেবে। মাছের ঝালও রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা।